আমরা এখন আছি কালকার রিটায়ারিং রুমে। আজকে কলকাতা থেকে চণ্ডীগড় অবধি এসেছি ফ্লাইটে। চণ্ডীগড় থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে এসেছি কালকা রেলওয়ে স্টেশনে। সেখানে অলরেডি আমাদের টিকিট কাটা ছিল। টিকিট কাটার সাথে সাথেই আমরা রিটায়ারিং রুম পেয়ে গেছি, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে টয় ট্রেন করে কালকা থেকে সিমলা যাওয়ার। তো এই হচ্ছে আমাদের টয় ট্রেন। কালকা রেলওয়ে স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে টয় ট্রেন। এটা FC2 কোচ, আমাদের হচ্ছে পাশেরটা FC1। ওটা এখন বন্ধ আছে আপাতত। এখানে ট্রেনের সমস্ত কিছু সব ক্লিন আপ হচ্ছে। আমি জাস্ট একটু ট্রেনটা ট্যুর দিয়ে দেবো, আলো কম আছে। এইখানে হচ্ছে জিনিসপত্র সব রাখার ব্যবস্থা। এইটা দেখতে পাচ্ছেন ওয়াশরুম, ছোট্টর মধ্যে সুন্দরী বেশ। আর এইগুলো হচ্ছে সব সিট। আমাদের হচ্ছে 11-12, মোস্ট প্রবাবলি এইদিকে দুটোর মধ্যে একটা হবে আমাদের। এই 8-9, এই যে এইদিকেই হবে হচ্ছে 11-12। এটাই হচ্ছে আমাদের এই দুটো সিট। এই দেখুন, এখানে একটা ছোট্ট টেবিলও রয়েছে, জল রাখারও জায়গা রয়েছে এখানে। তো বাস খুব সুন্দর এটা। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম টয় ট্রেনের এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো এরপর যখন ট্রেনে উঠবো তখন আর একটা সুন্দর ব্লগ দেব। তো এখন গুড নাইট, ভালো থাকবেন, আর অবশ্যই সৌরভস ডায়েরি সাবস্ক্রাইব করবেন। এটা ড্রাইভারের সিট। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, একটু পরেই ট্রেনে উঠবো। আর ট্রেনের ভেতরে উঠে আর একটা ট্যুর দেবো। এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। এখানে মনে হয় কেউ গার্ড টার্ড বসেন। একটা ডাস্টবিন আছে। ওয়াশরুমটা খুবই আনক্লিন, কিন্তু আছে। এগুলো সিটগুলো, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। কুপ বলে লেখা থাকে, কিন্তু কুপ না, আসলে এরকম। এদিকে একটা সিট, এদিকে দুটো সিট। এই যে আমাদের সিট 11-12। এই যে সৌরভস ডায়েরির ওনার সৌরভ পাল। গুড মর্নিং এভরিওয়ান। এবার জার্নি স্টার্ট হবে আস্তে আস্তে। ধরো ব্লগ আসছে, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন সৌরভস ডায়েরি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, এখন রাত 3:30। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এরপরে স্টেশনে যাবো। দেখতে থাকুন সৌরভস ডায়েরি। রাতের আধার চিড়ে টয় ট্রেন যাচ্ছে। ওই যে বাঁক নিয়েছে, ইঞ্জিনটা দেখা যাচ্ছে। একটা টানেলে ঢুকছে সম্ভবত। দারুণ এক্সাইটমেন্ট। আস্তে আস্তে ঠিক উষাকাল, এটা ভোরের ঠিক আগের টাইমটা। কি সুন্দর লাগছে। রাতের আলোগুলো এখনো জ্বলছে পাহাড়ের গায়ে, আর উষা হচ্ছে। একটু পরে সানরাইজ হবে। ঠিক সানরাইজের আগের মুহূর্তটা, যেটাকে ডন বলা হয়। দারুণ দারুণ লাগছে একদম। এরপরে সানরাইজও দেখাবো। কি দারুণ, আকাশে তারা মিটমিট করছে, অল্প অল্প আলো দেখা যাচ্ছে। সূর্য এবার উঠবে। এইদিকে সৌরভ পাল ঘুমিয়ে রয়েছে, ওদিকে সানরাইজ হচ্ছে। কি দারুণ দৃশ্য না? দারুণ একদম। বাইরে জানলা দিয়ে দেখা যাচ্ছে সানরাইজ হচ্ছে। বেশিরভাগ প্যাসেঞ্জারই চুপচাপ ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছেন। আমার চোখে ঘুম নেই, সমস্তটা ক্যাপচার করে আপনাদের দেখাবো বলে জেগে বসে আছি। নিজেরও খুবই ভালো লাগছে দেখতে। সমস্ত এই দৃশ্যটা দেখবো বলেই, সানরাইজ দেখবো বলেই এই রাতের ট্রেন কেটেছিলাম। খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে ট্রেন হরিয়ানা থেকে হিমাচলে ঢুকছে। এইবারে এইটা ঢুকছে বারক টানেল। কালকা সিমলা রেলপথ একটি ন্যারো গেজ রেলপথ, যা মোট 96 কিলোমিটার পথ পাড়ি দেয়। এই রেলপথ 895টি ব্রিজ ও 102টি টানেলের মধ্যে দিয়ে যায়। এই পথের দীর্ঘতম দুটি টানেল হল বারক এবং তারাদেবী। দুটোর মধ্যে বারক টানেলই দীর্ঘতম। এই টানেলের দৈর্ঘ্য 3752 ফুট, যেটা অতিক্রম করতে 2.5 মিনিটেরও বেশি সময় লাগে। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সোজা টানেলও।
33 নম্বর এই টানেলের সাথে জড়িয়ে আছে কিংবদন্তি ও অলৌকিক কাহিনী। কর্নেল বারক এই টানেল তৈরির দায়িত্বে ছিলেন। তিনি সময় বাঁচানোর জন্য শ্রমিকদের দুটি ভাগে ভাগ করে পাহাড়ের দুই দিক দিয়ে খনন করতে বলেন। তিনি ভেবেছিলেন দুই দিক দিয়ে পাহাড় কাটতে কাটতে সুড়ঙ্গটা ঠিক এক জায়গায় এসে মিলিত হবে, কিন্তু গণনার সামান্য ভুলের জন্য দুই প্রান্ত মিলতে পারেনি। সরকারের সম্পত্তি নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার কর্নেল বারককে সেই সময় 1 টাকা জরিমানা করেন। শ্রমিকরাও খুব ক্ষুব্ধ হয়ে যায়। তিনি এই অপমান সহ্য করতে না পেরে হতাশায় ডুবে একদিন তার পোষা কুকুরের সাথে হাঁটতে বেরিয়ে বারক পাইনউড হোটেলের কাছে আত্মহত্যা করেন। এরপর ওই টানেলটি নতুন করে বানানো হয়, আর কর্নেল বারকের প্রতি শ্রদ্ধা জানাতে টানেল ও সংলগ্ন স্টেশনের নামকরণ তার নামে করা হয়। এরপরেই আশেপাশের ভূতের আনাগোনার কথা স্থানীয় লোকেরা বলতে থাকে। অনেকেই নাকি ওই টানেলের ভেতরে কর্নেল বারককে দেখেছেন। সুড়ঙ্গের ভেতর অন্ধকার, গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে যখন ট্রেন যায়, অনেকেই শুনতে পান অদ্ভুত শব্দ। কেউ কেউ অদ্ভুত কিছুর উপস্থিতিও টের পান। তবে কর্নেল বারক এখনও অবধি কারোর ক্ষতি করেননি। শোনা যায় টানেল 46 ও 103ও ভুতুড়ে ছিল। সরকার থেকে সেগুলি বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করে দেওয়া হয় কেউ জানে না। হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো টানেল দুটো। নিশ্চয়ই কোনো বিপজ্জনক কিছু ছিল, কে বলতে পারে। সব কিছু তো আর প্রকাশ করা হয় না, তাই আমরা জানতে পারি না। টানেলের ভেতর দিয়ে যাচ্ছিলাম রাত্রিবেলাতে, তখন অন্ধকার ছিল, একটু গা ছমছম করছিল, কিন্তু তেমন কিছু ফিল করিনি। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে এলো সেই বারক স্টেশন। এটা একটা বেশ বড় জাংশন স্টেশন মতো। এখানে ক্লিনিং হবে, আমরা এখানে চাটাও খাবো, দেখা যাক। এরপর ট্রেন ঢুকলো সোলান ভ্যালিতে। অপরূপ সোলান ভ্যালি, কি সুন্দর! এক একটা জেলার ওপর দিয়ে যাচ্ছে, আর এক একটা জেলার সৌন্দর্য দেখতে পাচ্ছি। এরপরেই ঢুকবে সিমলা জেলাতে। এদিকে বেশ গিজ গিজ করছে বাড়িঘর। সূর্যোদয় হয়েছে একটু আগে। আর যেই সিমলা জেলায় ঢুকলো বেশ ঠান্ডা লাগতে শুরু করলো। এতক্ষণ কিন্তু অত ঠান্ডা লাগছিল না, তখন আমরা সোয়েটার টুপি সব পরে নিলাম। বেশ মজা লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছে। এটা একটা স্টেশন, এটা সিমলা জেলায় ঢুকে গেছে। এখানে বেশ ঠান্ডা লাগছিল। তারপরে ধীরে ধীরে গন্তব্যের দিকে যাচ্ছি, আর একটা দুটো স্টেশনের পরই সিমলা স্টেশন আসবে। বেশ ঠান্ডা লাগছে, টুপি সোয়েটার সব চাপিয়ে নিয়েছি। সকালও হয়ে গেছে ভালো মতো। এই যে সিমলা জেলার সৌন্দর্য, এক একটা জেলার এক এক রকম সৌন্দর্য। এখানে বেশ পাইন, দেবদারু এসব গাছ টাছ রয়েছে। ভ্যালিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। ট্রেনের জার্নিটা খুব উপভোগ করলাম। বেশ ফাঁকা ফাঁকাই ছিল, একবার এক একটা সিটে গিয়ে এক এক জায়গা থেকে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। খুব ভালো লাগলো জার্নিটা। সৌরভ তো অর্ধেক টাইমে ঘুমিয়ে কাটালো, আমি সারাক্ষণ জেগেছিলাম। আপনাদের সব দেখাবো বলে সারাক্ষণ জেগে ভিডিও করে গেলাম। নিজেরও ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর। এখন তো বেশ ঠান্ডা লাগছে। ট্রেন যখন বাঁক নেয় খুব সুন্দর লাগে দেখতে, দারুণ। এবার আস্তে আস্তে সিমলার দিকে আসছে। আর একটা দুটো স্টেশনের পরই সিমলা স্টেশন, ওটাই লাস্ট স্টপ। আবার ওটা কালকার উদ্দেশ্যে রওনা দেবে সিমলা থেকে। মোট
রয়েছে 102টা টানেল। আগে 107টা ছিল, তারপরে বেশ কটা ভেঙে দেওয়া হয় আর বন্ধ করে দেওয়া হয়। টানেলের সংখ্যা এখন কমিয়ে দেওয়া হয়েছে। বললাম কিছু বিপজ্জনক বলে, কিছু ভুতুড়ে বলে বন্ধ করে দিয়েছে। টানেলের ভেতরগুলো কিন্তু দিনের বেলা অন্ধকার, বড় বড় টানেলগুলো। এই যে সিমলা স্টেশন এসে গেছি। এই ট্রেনটাই আমাদের নিয়ে বেশ উপভোগ করলাম জার্নিটা। সিমলায় কিন্তু বেশ ঠান্ডা, কারণ সিমলা শহরের উচ্চতা অনেকটা ওপরে, ওই জন্য বেশ ঠান্ডা। আমরা এরপরে যেখানে যাব সেখানে কিন্তু অত ঠান্ডা নেই। এখন সোয়েটার টুপি পরতে হয়েছে, তখন হয়তো পরতে হবে না। এটা সিমলা রেলওয়ে স্টেশন, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আর এই ট্রেনটা পেছনে আমাদের নিয়ে এসেছে। ব্রিটিশ আমলের স্টেশন কিন্তু এটা। সিমলা স্টেশনেরও ব্লক দিয়ে দিলাম। ট্রেনটা এখন চলে যাচ্ছে, কার শেডে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আবার এটা বিকেলের দিকে ছাড়বে কালকার উদ্দেশ্যে। এই জার্নিটা কেমন লাগলো আপনারা বলবেন। আপনারাও টয় ট্রেন যদি চড়তে চান, কালকা সিমলা এক্সপ্রেস, তাহলে এই ট্রেনটা যদি চড়েন বেশ পাহাড়ি সানরাইজ দেখতে পারবেন। ওই জন্যই আমি এটা প্রেফার করেছিলাম। বেশিরভাগ লোকজন শিবালিক প্রেফার করেন, কারণ ওখানে খেতে দেয়, ট্রেনটাও নতুন, খুব ভালো। কিন্তু আমাদের আনকমন জিনিসপত্র খুব ভালো লাগে, ওই জন্য এটা চললাম। তো এই টয় ট্রেনের ব্লগটা কেমন লাগলো বলবেন। আর এইরকম আরও নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সৌরভস ডায়েরি। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।